আজকে আমি সমাজে যদি কারো কাছে হাত পাইতাম, সাহায্য চাই, তারপরে মানুষে আমারে সাহায্য দিব ঠিকই, কিন্তু তারা আমার দেহের প্রতি লোভ দেয়। আমি যদি মাথায় কাপড় দিতাম, আমি যদি পর্দা করে কোথাও বেরোইতাম, আমারে মানুষ বলতো যে পর্দা নাকি করে খানকিরা, মাথায় কাপড় দিয়া পর্দা করে খানকিরা, এরা নাকি রাত্রে খারাপ কাজ করে আর সকালবেলা বোরকা পরে চলে যায়। আসসালামু আলাইকুম। প্রবাসী বোনটির কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আজকে আপনাদেরকে একটি অসহায় পরিবারের গল্প শোনাবো। এই পরিবারটি এতটা অসহায় যাদের আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউই নেই। ভিডিও শুরুতে সবার প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনারা আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম শিউলি আক্তার। তারা দু বোন এবং বাবা মাও আছেন। দুই বোনেরই বিয়ে হয়। কথায় আছে, বেশি সুখ মানুষের কপালে সয় না। একটা মেয়ে বিয়ে বসে সুখের আশায়, একটু সুন্দর সংসারের আশায়, দুবেলা খেয়ে দুইটা কাপড় পরে ঈমান নিয়ে দুনিয়াতে প্রতিটা মেয়েই বাঁচতে চায়। কিন্তু গরিব পরিবারের মেয়ে হয়ে জন্ম নেওয়াটা একটা মেয়ের কাছে খুবই কষ্টের। সমাজের কাছে, নিজের স্বামীর কাছে, শ্বশুরবাড়ির লোকজনের কাছে তারা বড়ই অসহায় হয়ে যায়। পারিবারিক অভাব অনটনের কারণে এই মেয়ে দুটির সংসার ভেঙে যায়। দুই বোনের ঘরে তিনজন সন্তান, বাবা মা নিয়ে আজকে এই পরিবারটা এতটা অসহায়। আজকে তার পুরো পরিবারটা অন্যের বাড়িতে বছরকে বছর আশ্রয় নিয়ে বেঁচে আছে। সুখের আশায় প্রবাসে থেকে আজকে 4টি বছর পার করেছেন। সেখান থেকে যা আয় হয়, বাবা মা সন্তান নিয়ে বড়ই কষ্টে জীবনযাপন করছে। এই অসহায় পরিবারটির দিকে আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, আশা করি আপনারাও দিবেন। আগে আপনাদেরকে ভিডিওটি দেখাই, তারপর কিছু কথা বলবো। প্রবাসী বোনটির কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রবাসী থেকে বলতেছি। আমি একটা প্রবাসী। আমি সৌদি আরব থাকি। বিগত 4 বছর যাবৎ আমি সৌদি আরবে আছি। আমার যারা প্রিয় আছেন, যা আমার আপনজন যারা আছেন, আমি জানি না তাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাইব কিনা। আমি অতি গরিব ঘরের একটা মেয়ে, খুব সাধারণ। প্রত্যেকটা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল ঘর সংসার এগুলা করার, সুখে শান্তিতে থাকার। তো আসলে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে কি রাখছে কেউ জানে না। আমার ভাগ্যেও হয়তো আল্লাহ যা রাখছে এর জন্য আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যারে বেশি ভালোবাসে তারাই হয়তো দুঃখ কষ্ট দেয় পরীক্ষা করার জন্য। আসলে একটা মেয়ের পৃথিবীতে বাইচে থাকা যে কতটা কষ্টের। আজকে আমি মেয়ে হয়েছি দেখে আমি সমাজে অবহেলিত। আমার মানুষে খারাপ কথা বলে, আমি ভালো কাজ করতে চাইলেও সেটারে মানুষে নেগেটিভভাবে দেখে। আমি নামাজ পড়লেও মানুষে খারাপ কথা বলে, আমি পর্দা করতে চাইলেও তার মধ্যেও সমস্যা। আমার আপন মানুষগুলাও আমারে খারাপ বলে। আমি আজকে প্রবাসী, আমি দেশ ছেড়ে বিদেশ আসছি। আমার নিজের মানুষগুলো আমারে বলে যে আমি ভালো না, আমি খারাপ করি বিদেশে থাইকা। আচ্ছা আপনারাই বলেন, আমি যদি খারাপ হইতাম বা আমি যদি খারাপ মেয়ে হইতাম, তা 4 বছর আমি বিদেশ করতেছি, আমি কিচ্ছু করতে পারি নাই। আমি কারো কাছ থেকে হাত পাইতে সাহায্য চাই না। যদি কারো কাছে হাত পাইতে সাহায্য চাইতে যাই, সে শুধু আমার দেহটার প্রতি লোভ দেয়। আল্লাহরে ভরসা করে আমি সৌদি আরবে আসছি, সৌদি আরবে। তো এই জায়গায় আসার পরেও আমার নানান কথা শুনতে হয়। সারাক্ষণ আমার একটা ইয়ের মধ্যে থাকতে হয় যে মানুষে নিয়ে আমার কেন তো খারাপ খারাপ কথা বলে। আমার নিজের মানুষগুলাই, আমি তো কারো ক্ষতি করি নাই, তো মানুষই কেন আমার নিয়ে এরকম খারাপ খারাপ কথা বলে। আমি আপনাদের অনুরোধ করতেছি, আমার প্রিয় মানুষগুলোর আমি অনুরোধ করতেছি, এইভাবে আপনারা আমারে ভুল বুঝবেন না। আর আমি যদি খারাপ হই তো সেটার জন্য আমি দায়ী। আমার কবরে আমি যাবো, আমার হিসাব আমার দিতে হইব, আমার হিসাব কেউ দিব না। অতএব যদি আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দেয়, তাহলে আমারে যারা খারাপ বলেন যে আমি খারাপ, আমি সৌদি দেশে খারাপ কিছু করতেছি বা আমি খারাপ, তো আমি তাদের বলতেছি যে আপনাদের অবস্থাটা কি হবে যদি আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে
ক্ষমা করে দেয়। আমি যখন বাংলাদেশে থাকতাম, আমি যদি মাথায় কাপড় দিতাম, আমি যদি পর্দা করে কোথাও বেরোইতাম, আমার মানুষ বলতো যে পর্দা নাকি করে খানকিরা, মাথায় কাপড় দিয়া পর্দা করে খানকিরা, এরা নাকি রাত্রে খারাপ কাজ করে আর সকালবেলা বোরকা পরে চলে যায়। তারপরে আমি আমি কারোর সাথে কোনো প্রতিবাদ করি নাই, যে আমি ভালো না খারাপ আমার আল্লাহ জানে। সৌদি আরবে আসছি আমি 4 বছর হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারি নাই। আমি যা টাকা বেতন পাই সব আমার বাবা মার পিছনে দেই, বা আমি আমার সংসার, আমার একটা মেয়ে আছে, আমার বাবা মারে দিয়ে আমি আমার মেয়েরে দেই। তো তারপর আমি কিছু করতে পারি না। তারপর আমার শুনতে হয় যে আমি খারাপ, আমি সৌদি আরবে মানুষের সাথে খারাপ কিছু করি। কেন আপনারা এটা বলেন তো? আজকে আমি সমাজে যদি কারো কাছে হাত পাইতা, সাহায্য চাই, তারপরে মানুষে আমার সাহায্য দিব ঠিকই, কিন্তু তারা আমার দেহের প্রতি লোভ দেয় যে সাহায্য দিব ঠিক আছে, কিন্তু 1 ঘন্টার জন্য কত টাকা নিবা, 1 রাতের জন্য কত টাকা নিবা? তো আমি এখন নিজের কর্ম নিজে করে খাইতেছি, তারপরেও আমারে কেন আপনারা খারাপ বলেন? আমার অনেক কথা শুনতে হইতাছে যে আমি নাকি সেক্স ভিডিও করে ছাড়লে এর চেয়ে ভালো চলতো। আমি কি খারাপ কাজটা করতেছি, বা কেন আমি সবার কাছে অবহেলিত? আমি সবার কাছে এই প্রশ্নের উত্তরটা চাই। আমার কেন মানুষ এত খারাপ মনে করে? কেন? আত্মহত্যা মহাপাপ, এই কারণে আমি আত্মহত্যা করি না, বা আমি করবো না। আমি কষ্ট করি, দুঃখ করি, আমি আল্লাহর উপরে ভরসা রাখি যে আল্লাহ তাআলা আমার কষ্ট একদিন দূর করবো ইনশাআল্লাহ। প্রিয় মানুষগুলার একটা কথাই বললাম যে তোমরা আমারে খারাপ ভাইবো না, আমি খারাপ না। আর আমি যদি খারাপ হই, আমার জন্য তোমরা দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। কেন তোমরা আমারে খারাপ বলো? আমি তো খারাপ কিছু করি নাই, আমি সৎভাবে বাঁচতে চাই, আমি কারো দয়া করোনা চাই না, আমি শুধু আল্লাহর পথে আমি সৎভাবে বাঁচতে চাই, আমি সৎভাবে জীবনযাপন করতে চাই, হারাম টাকা উপার্জন করতে চাই না, আমি সৎ পথে চলতে চাই, সৎ পয়সায় খাইতে চাই। তারপরেও কেন আমার কথা শুনতে হয়? কেন প্রতিনিয়ত মানুষ আমার ছোট চোখে দেখে? কেন আমার অবহেলা করে? কেন? কি কারণে? আমার অপরাধটা কি যে আমি কামাই করে খাইতেছি, আমি কারো কাছে হাত পাতি না? আমার অপরাধটা কি যে আমি নিজের ইজ্জত সেভ করে আমি সৎ পথে চলার চিন্তা ভাবনা করতেছি, বা আমি মৃত্যুরে ভয় করে আমি সবসময় নিজের মান সম্মান বজায় রেখা চলতেছি? এটাই কি আমার অপরাধ? আমি আমি কোন দিকে যাব? আমি কি করব? আমার কি করা উচিত? আপনারা বলেন আমার কি করা উচিত? যে আমি ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে চলতে চাই, তারপরে সমাজের কাছে আমি কেন খারাপ? কেন আমার প্রিয় মানুষগুলো আমার প্রতিনিয়ত এই কথাগুলো বলে আমার দিলে দিলে শেষ করে দিতেছে, আমার মানসিক রোগী করে দিতেছে? আমি কি অপরাধ করেছি তাদের কাছে যার কারণে আমার এরকম ভাবে কথা শুনতে হয় সবটা সময়? আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, আমি যদি কারো উপকার করতে নাও পারি, আমি কোনোদিন কারো ক্ষতি চাই না, আমি সবসময় সবার ভালো চাই। তো আমার বেলায় কেন এরকমটা হয়? কেন আমার প্রতিনিয়ত সবটা সময় আমার মানুষের অবহেলা সহ্য করতে হয়? মানুষ আমার নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে, খারাপ খারাপ কথা কয়। আমি নারী হয়েছি, এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? আমি নারী হয়েছি, এটাই কি সমাজে আমার পাপ? আমি নারী, এটা এর জন্য কি আমার এত কথা শুনতে হয়, আমার প্রতিনিয়ত এত কিছু সহ্য করতে হয়? আমার এই প্রশ্নের উত্তরগুলা আমার প্রিয় মানুষগুলা তোমরা আমারে দাও, যে কি কারণে আমি তোমাদের চোখে খারাপ? কি কারণে আমি তোমাদের বেশি ভালোবাসি? এটাই কি আমার অপরাধ? এই কারণে কি তোমরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার প্রতিনিয়ত এইভাবে তেলে তেলে শেষ করে দিতেছ? আমি তো মানুষের মতো আমার দেহ বিক্রি করে আমি টাকা উপার্জন করতেছি না, আমি তো মানুষের মতো আমার চেহারার সৌন্দর্য দেখে আমি মানুষের কাছ থেকে দয়া ভিক্ষা চাইতেছি না, আমি খারাপ কিছু করতেছি না, আমার মৃত্যুর ভয় আছে, এই কারণে আমি খারাপ পথে যাইতে পারব না, আমার মরতে হইব, আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হইব, এই মৃত্যুর ভয়ে আমি খারাপ কিছু করতে পারবো না। আমিও তো কারো বোন, আমিও তো কারো মেয়ে, তো আপনারা মনে করেন না যে আমি আপনাদের বোন বা আমি আপনাদের মেয়ের মতো?
দেন না আপনাদের সাহায্যের হাত বাড়াইয়া, যে আমি যেন সৎভাবে বাঁচতে পারি। আমার আমার অনেক টাকা ঋণ আছে, আমি বাংলাদেশে অনেক টাকা ঋণ। আজকে আমি 4 বছর হয়ে গেছে, আমি দেশে যাইতে পারি না। আমার ঋণওয়ালারা বলে যে আমি দেশে গেলে আমার পুলিশে ধরাই দিব। আমি কি করব? আমার বাবা মা মানুষের বাড়িতে থাকে, আমি পারি নাই তাদেরকে একটু জায়গা কিনা বাড়ি করে দিতে। আজকে 7-8 বছর ধরে আমার বাবা মা মানুষের বাড়িতে থাকে, আমি বাইরে এসে পড়ছি। তারপরে প্রতিনিয়ত এভাবে আমি যা পারতেছি তা ইনকাম করতেছি, যেভাবে ভালোভাবে চলা যায় বা একটু ভালোভাবে বাঁচা যায় সেই লড়াই করতেছি। তারপর আমি সমাজের কাছে, সমাজের মানুষের কাছে আমি এতটা নিকৃষ্ট, আমি অবহেলিত। আমি তো আমার রূপ সৌন্দর্য, আমার দেহ, এইগুলো বিক্রি করে আমি টাকা উপার্জন করতেছি না, আমি সৎভাবে টাকা উপার্জন করতেছি। আমি কি করব? আমি পারি না দেশে যাইতে, পারি না বাবা মারে কোথাও করতে, যে মানুষের বাড়িতে থাকে। এই কারণে আমি দেশেও যাই না। আমি এখন অসুস্থ হয়ে যাইতেছি, আমি আর কাজ করতে পারতেছি না। আমি আমি একটা মুসলিম মানুষ হিসেবে, একটা মুসলিম মেয়ে হিসেবে আমি খারাপ কাজেও যাইতে পারবো না, যে আমার মরতে হইবে, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। আমি এই কারণে আপনাদের সবার কাছে আমি সাহায্য চাই। আপনারা আমার একটু সাহায্য করেন, আপনাদের বোন মনে কইরা, আপনাদের মেয়ে মনে কইরা, অন্তত যেন আমি সৎ পথে আমি মাথা উঁচা করে সমাজে বাঁচতে পারি, মানুষের যেন আমার অবহেলা না করে। আজকে আমি গরিব হয়েছি, এই কারণে আমার মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার মানুষ অবহেলা করে। আমি কোথাও যাই মুখ পাই না। আমি দেশে ছিলাম তখনও মানুষ আমারে অপমান, অবহেলা, অবজ্ঞা করছে। আর আমি দেশের বাইরে আসছি, এখনো মানুষে বলে যে আমার কি করা উচিত, আমি কি মরে যাবো? আমি তো আত্মহত্যা করতে পারবো না। আমি ভালোভাবে বাঁচতে চাই, আমি আমি মরতে চাই না। আমি আমার বাবা মা, আমার সন্তান, আর সবাই নিয়ে আমি বাঁচতে চাই। আমি সৎভাবে বাঁচতে চাই। আমি অসৎ পয়সা টাকা চাই না। আমি পারবো না অসৎভাবে টাকা পয়সা ইনকাম করে আমি ভালোভাবে চলতে। আমি একটু সবার সহযোগিতা চাই। সবাই আমার দয়া করে একটু সহযোগিতা করবেন। মনে করবেন আমি আপনাদের বোন, মনে করবেন আমি আপনার মেয়ের মতো। তাই আপনাদের সহযোগিতা আমার চাই, যেন আমি অন্তত আমার ঋণগুলো পরিশোধ করে আমি দেশে যাই, আমি গার্মেন্টসে চাকরি করে খাবো। আমার বিদেশের জীবনটা আমি আর পারতেছি না। আমি এখন আমি সত্যি আমি আর পারতেছি না যে আমি আর বিদেশ থাকতে। আমি 4টা বছর ধরে আমি আমার বাবা মা, আমার সন্তানের মুখ দেখি না। শুধু বাড়িতে ঋণ আছে, এই কারণে ঋণওয়ালারা আমার চাপ দিতেছে। এই কারণে আমি ঋণ দিতে পারতেছি না দেখে আমি দেশেও যাই না। আমার বাবা মা মানুষের বাড়িতে থাকে, এই কারণে আমি কষ্ট করে আমি আজকে 4টা বছর ধরে এই জায়গায় পড়ে আছি। একটা মেয়ে প্রবাসে থাকে বলে তাকে খারাপ বলবেন, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন, এটা কিন্তু কখনোই ঠিক নয়। মনে রাখবেন, একটা মানুষ সম্পর্কে না জেনে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন, নিজের ঈমান নষ্ট করছেন। এই অসহায় পরিবারটির আমি খোঁজখবর নিয়েছি। তারা বর্তমানে গাজীপুরের শ্রীপুরে অন্যের একটি বাড়িতে আশ্রয় নিয়ে বেঁচে আছেন। আমার সাধ্যমতো পরিবারটির দিকে হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতায় এই অসহায় পরিবারটির মুখে হাসি ফুটবে। বৃদ্ধ বাবা মা তাদের ছোট ছোট বাচ্চাগুলো মাথা গোঁজার ঠাঁই পাবে। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মেয়ের নাম্বার, পাশে বিকাশ নাম্বারও দেওয়া আছে। এই বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে ভিডিওর শুরুতে আপনারা আমার নাম্বার দেখতে পেয়েছেন। কোনো কিছু জানার থাকলে আমার সাথে কথা বলে নেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।